চাল আমদানিতে শুল্ক হার কমিয়ে 2% করার পর হিলি স্থলবন্দর দিয়ে চাল খালাসের জন্য প্রস্তুত ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, আমদানিকারক ব্যবসায়ীদের মাঝে একটা স্বস্তির খবর যে 63.5% শুল্ক থেকে কমিয়ে মাত্র 2% শুল্ক নির্ধারণ করেছে চাল ছাড়করণে। আর এরপর থেকেই ব্যবসায়ীদের মাঝে বেশ একটা আমি স্বস্তি লক্ষ্য করেছি। তবে গতকালকে এই নির্দেশনা পাওয়ার পর কোনো আমদানিকারক তাদের প্রতিনিধি তারা বিল অফ পেমেন্টে এখনো ছাড় করেনি। এর মূল কারণটাই জানেন যে এটা কাস্টমের সার্ভারে এটা আসার পরেও কিন্তু এসআরও যে জারি করা হয়, এছাড়াও মূলে তারা কিন্তু প্রত্যেকটা পণ্যই কিন্তু তাদেরকে এছাড়াও মূলে তাদেরকে পণ্য আমদানি বা রপ্তানি যেটাই হোক সেটা কিন্তু তাদেরকে নির্ধারণ করা হয়ে থাকে। তবে এছাড়াওটা জারি না হওয়ার কারণেই মূলত ব্যবসায়ীরা কিন্তু সে চাল কিন্তু ছাড় করেনি। তবে আজকে সকাল থেকে সে পণ্য ছাড় তারা কার্যক্রম শুরু করেছে। তাছাড়া আমি কাস্টমের সাথে কথা বলেছি। কাস্টম কর্মকর্তা তারা বলছেন যে যেহেতু গতকালকে সরকার একটা এসআরও জারি না করলেও বিশেষ করে যে নিত্যপণ্য আমদানির ক্ষেত্রে যে চাল ডাল গম ইত্যাদি প্রয়োজনীয় পণ্য ছাড়করণের ক্ষেত্রে এসআরও 381/2024 কাস্টমস মোতাবেক যে M42 সিবিসি দাখিল করলেই কিন্তু তাদের যে চালের যে শুল্ক যে 2% চলে এসেছে সেটা কিন্তু নিশ্চিত। তারা বলছেন যে এখন থেকে কোনো আমদানিকারক তাদের প্রতিনিধি বিল অফ পেমেন্ট চালের দাখিল করলে তাদেরকে মাত্র 2% তাদেরকে শুল্ক দিতে হবে, শুধুমাত্র এআইটি দিতে হবে। এদিকে আমি আমদানিকারকদের সাথে কথা বলেছি। আমদানিকারকরা বলছেন যেহেতু সরকার এসআরও জারি করলে তাদের জন্য ভালো হতো। আজকে হয়তো দেখা যাচ্ছে কাস্টমের সার্ভারে 2% শুল্ক আসছে, 2 দিন পর যদি চেঞ্জ বা পরিবর্তন করে সেক্ষেত্রে আমদানিকারকদেরকে বড় ধরনের লোকসান গুনতে হবে। এই সংখ্যায় কিন্তু তারা চালের যে বর্তমানে কিন্তু আমদানি তেমন একটা গতি নেই। ব্যবসায়ীরা বলছেন সরকারের কাছে আবেদন জানিয়েছেন। সরকার যেহেতু মানে শুল্ক কমিয়েছে, সে এছাড়াও মূলে যদি তাদেরকে এছাড়াও জারি করে সেক্ষেত্রে হয়তো তাদের মধ্যে যে একটা আমদানির যে গতি সে আমদানি গতি বৃদ্ধি পাবে। তাছাড়া হিলি স্থল বন্দরে এই পর্যন্ত প্রায় 88 ট্রাকে প্রায় 3800 মেট্রিক টন চাল রয়েছে। তবে দুপুরের পর থেকে খালাস কার্যক্রম শুরু হবে। হিলি স্থল বন্দর থেকে আমার কাছে চাল খালাস নিয়ে এতটুকু ছিল সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দর থেকে।